2017 সালে 10 লাখ রোহিঙ্গা শরণার্থী মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়। 3 দশক মিলিয়ে তাদের সংখ্যা 22 লাখেরও বেশি। শুধু কক্সবাজারেই নয়, রোহিঙ্গারা ছড়িয়েছে চট্টগ্রাম জুড়ে। তারা সমতলে ছড়িয়ে পড়ায় এনআইডির সেবা কার্যক্রমে পড়তে হয় জটিলতায়। এই শরণার্থী জনগোষ্ঠী যেন এদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে, সেজন্য 2019 সালে চট্টগ্রাম অঞ্চলে 32টি উপজেলা ও থানাকে বিশেষ এলাকা ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে বিপাকে পড়েন প্রকৃত ভোটাররা। এবার সেই তিক্ততা থেকে মুক্তি দিতে সহজ হচ্ছে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা। নতুন নীতিমালা অনুযায়ী চট্টগ্রাম অঞ্চলে যে নাগরিকের একাডেমিক সনদ বা বৈধ কাগজপত্র আছে, কেবল তাদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে। তবে সন্দেহভাজন রোহিঙ্গাদের আবেদন পড়লে সেগুলো বিশেষ কমিটিতে যাবে। এই প্রস্তাব যদি কমিশন মেনে নেয়, সেক্ষেত্রে আমরা এটা পরিপত্র আকারে জারি করব এবং আমাদের যে বিশেষ এলাকায় যারা আমাদের বাংলাদেশি নাগরিক আছে, যারা মানে বাংলাদেশেই পড়াশোনা করেছে, বাংলাদেশেই তারা মানে বংশ পরম্পরায় বাস করছে, তাদের এনআইডি পাওয়াটা সহজতর হবে। বিশেষজ্ঞরা সহজেই সেবার মান নিয়ে প্রশ্ন তুলছেন। এখন এটা নির্ভর করবে নির্বাচন কমিশনের আন্তরিকতা। দুর্ভাগ্যবশত আমাদের সারা বাংলাদেশে এখন দুর্নীতির মহোৎসব চলছে। অনেকের আশঙ্কা যে এনআইডি সেবাতেও দুর্নীতি ঢুকে গিয়েছে, যে বিভিন্ন স্বার্থান্বেষী মহল অর্থের বিনিময়ে কিংবা স্বার্থের বিনিময়ে তারা রোহিঙ্গাদেরকে এই এনআইডি প্রদান করছে, তাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করছে। নির্বাচন কমিশন বলছে, গেল কয়েক বছরে চট্টগ্রাম অঞ্চলের নাগরিকদের ভোগান্তির কোনো সীমা নেই। তবে শিক্ষা সনদ বা বৈধ কাগজের ভিত্তিতে এই সেবা দেওয়া হলে হাঁপ ছেড়ে বাঁচবেন চট্টগ্রামবাসী। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।